আজ বাজার থেকে এই ভোলা মাছগুলো নিয়ে আসছে। অনেক দিন পর ভোলা মাছ নিয়ে আসলো। অনেক দিন পর ভোলা মাছ বাড়িতে আসলো। খুব ভালো লাগে খেতে। আপনারাও কেউ কেউ ভোলা মাছ কেমন খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন। মাছগুলোকে ভালো করে কেটে বেছে ধুয়ে নেব। ভোলা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। ঝাল দেব বলে ভোলা মাছের ঝাল বানাবো আজকে। এখানে পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, এখানে টমেটো কুচি কুচি করে নিয়েছি, আর এখানে কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে সাদা সর্ষে, কালো সর্ষে, গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি। এগুলোকে ভালো করে শিলে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, একটা বলে তুলে নেব। মাছের ঝাল দেব, চুলোটাকে ধরিয়ে দিয়েছি। এতে এই কড়াটা বসিয়ে দেব। গরম হয়ে গেছে, এতে তেল দিয়ে দেব। দিয়ে মাছগুলোকে ভেজে নেব। এখানে মাছের নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো একে একে করে সব দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে মাছগুলো ভেজে নিয়েছি, এগুলো সবই ভেজে নিয়েছি, তুলে নেব। মাছ ভাজার তেলেতেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে লাল করে নেব পেঁয়াজগুলো। ভালো করে লাল হয়ে গেছে, এতে এই টমেটো কুচিটা আর এই কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। সামান্য জল দিয়ে দেব। দিয়ে এতে হলুদ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেব। আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এতে এবার সামান্য জল দিয়ে একটু চাপা দিয়ে দেব। টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। টমেটোটা একটু গলে গেছে, নরম হয়ে গেছে একদম। এতে এবার এই যে বাটা মশলাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এতে এবার জল দিয়ে দেব। দিয়ে এটা চাপা দিয়ে ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে, এতে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে চাপা দিয়ে দেব। মাছের ঝালটা হয়ে গেছে, এটাকে এবার চুলো থেকে নামিয়ে নেব। এটাই ঢেলে নেব। এটাই ঢেলে নিয়েছি ভোলা মাছের ঝালটা। আপনারাও এইভাবে ভোলা মাছের ঝাল করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে।